যানজট সমস্যা তো রয়েছেই। জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ওপর টোটো থেকে অটোর দৌরাত্ম্য বৃদ্ধির ফলে বেসরকারি বাস পরিষেবায় ব্যাপক সমস্যা হচ্ছে। অবশেষে বেসরকারি বাস পরিষেবা বজায় রাখতে নয়া নির্দেশ জেলা পরিবহন দপ্তরের। ইতিমধ্যে মালদহ জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। টোটো বা অটো জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ওপর চলাচল করতে পারবে না। টোটো অটোর জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। তার বাইরে চলাচল করতে পারবে না এই ছোট যাত্রীবাহী গাড়িগুলো। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে অটো এবং টোটোর মতো যানগুলির নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, টোটো বা অটো NH 34 বা রাজ্য সড়কগুলোতে যেভাবে দাপাদাপি করছে তার পরিপ্রেক্ষিতে বন্ধের যে নির্দেশ দিয়েছে, সেই জন্য পরিবহন মন্ত্রীকে আমরা বাস অনার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রথম নম্বর হচ্ছে, আজকে যেভাবে অটো টোটো NH 34 এবং রাজ্য সড়কের উপর যাতায়াত করছে অবৈধভাবে, তার ফলে আমাদের পরিবহন ব্যবসা, বাসের ব্যবসা আজকে ধ্বংসের পথে। আর এই না হলে পরে আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। যাতে করে রাজ্য জাতীয় সড়কে টোটো এবং অটো চলাচলে নিয়ন্ত্রণ আনা যায়। এর ফলে বাস পরিষেবা এবং অটো পরিষেবা, টোটো পরিষেবা উভয় লাভজনক হবে। ইতিমধ্যে এই নির্দেশ রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে। আর এই নিয়েই মালদহের টোটো এবং অটো চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ন্যাশনালে চলতে না দেয় তাহলে অসুবিধা বলতে কারো 1 কিলো চাল কেনার পয়সা হবে না। কারণ লোকাল রুটে মানে 10টা টাকাও ইনকাম করা যাবে এরকম বিশ্বাস নেই দিনের মধ্যে। আমরা গাড়ি চালাই, আমরা গাড়ি চালাই এই রথবাড়ি থেকে, কেউ নারায়ণপুর, কেউ রানীগঞ্জ, পিঁপড়া, কেউ বা হয়তো আইহো বুলবুলি। এই অসুবিধা, সবথেকে বিশেষ অসুবিধা হবে যে কোনো জায়গার প্যাসেঞ্জার রেল থেকে এসে, যে কোনো জায়গা থেকে বাস থেকে এসে রথবাড়িতে বা চৌরঙ্গি মোড়, মঙ্গলবাড়িতে এসব জায়গাতে নামে। এবার সেই প্যাসেঞ্জারগুলো আমরা একটাও পাবো না। মালদহ শহরের রথবাড়ি থেকে নবাবগঞ্জ রুটে প্রায় 800 টোটো চলাচল করে। রাজ্য সড়কের পরিবহন দপ্তরের নতুন এই সিদ্ধান্তের বিরোধিতা করে অটো চালকরা একত্রিত হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানান। অটো চালকরা জানান, জাতীয় কিংবা রাজ্য সড়কে অটো চলাচল বন্ধ হয়ে গেলে তারা পথে বসবে। প্রশাসন থেকে তাদের জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কের উপর দিয়ে রুট যাওয়ার বৈধ কাগজ দিয়েছে, অথচ সরকারি আবার পরিবর্তন আনছে। তাদের কোনো বিকল্প পথ দেওয়া না হলে তারা আন্দোলনে নামবেন। এদিকে রাজ্য পরিবহন দপ্তরের এই নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে গৌরবঙ্গ বাস অনার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য বাস মালিক সংগঠনগুলি। মালদহ জেলা জুড়ে প্রতিটি রুটেই অটো টোটোর দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পেতেই চলেছে, যার ফলে চরম লোকসানের শিকার হচ্ছে বেসরকারি বাসগুলি। এমন পরিস্থিতিতে রাজ্য পরিবহন দপ্তরের কাছে থাকা আবেদন জানিয়েছিলেন সমস্যা সমাধানের। ইতিমধ্যে পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, যদিও অটো ও টোটো চালকের কিছু নির্দিষ্ট রুট বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।